সারা দেশে বেড়ে চলেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 15,000 ছুঁই আর মৃত্যু হয়েছে 50 জনের। বিশেষজ্ঞরা বলছেন, মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা বাড়াতে না পারলে আগস্ট সেপ্টেম্বর জুড়ে ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু। শরীফুল ইসলামের রিপোর্ট। সারা দেশে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় আবারও চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। আক্রান্তের সংখ্যা প্রায় 15,000-এর কাছাকাছি। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া 50 জনের মধ্যে নারী 60% এবং পুরুষ 40%। এই মুহূর্তে যদি আমরা এডিস মশার যে প্রজননের স্তর, বিশেষ করে বিভিন্ন পাত্রে জমা পানি, সেগুলোকে আমরা সঠিকভাবে অপসারণ করতে পারি, পাত্রগুলোকে সরিয়ে ফেলতে পারি, তাহলে এই যে প্রকোপটি হওয়ার ঝুঁকি আছে সেটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। যদি প্রয়োজন হয়, আমাদের কীটনাশকের স্বল্পতা থাকে, সেই কীটনাশকের সরবরাহটাও এখনই নিশ্চিত করা প্রয়োজন, যেন আগস্ট এবং সেপ্টেম্বরে 2টি মাস বেশ পরিস্থিতি খারাপ হওয়ার একটি ঝুঁকি আছে, সেই ঝুঁকিটি আমরা মোকাবেলা করতে পারি। ডেঙ্গুতে চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি 16 জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। এছাড়াও ঢাকা উত্তর সিটিতে 6 জন, বরিশালে 6 জন, চট্টগ্রামে 5 জন, সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা বিভাগে 1 জন, খুলনায় 6 জন, ময়মনসিংহে 6 জন, রাজশাহীতে 1 জন ও রংপুর বিভাগে 1 জন মারা গেছেন। ডেঙ্গু বা এই ধরনের অসুখের ক্ষেত্রে শুধুমাত্র কেমিক্যাল কন্ট্রোলের উপর ভরসা করে কোনোদিন এটা আমাদের কন্ট্রোল হবে না। এই ধরনের সংক্রামক ব্যাধি যেগুলো ভেক্টর বেস, কখনো সোশ্যাল কন্ট্রোল ছাড়া, যেটাকে আমরা বলছি সামাজিক উদ্যোগ, কমিউনিটি এনগেজমেন্ট, এটা ছাড়া কিন্তু সফল হবে না। তাই দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির তাগিদ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।